নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে মিথুন রাশি মার্কারি রাশি, বুধের রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা স্পেশাল, কিন্তু বিগত আমরা যদি কয়েকটা মাসের একটা রূপরেখা বোঝার চেষ্টা করি, একটা জিনিস খুব ক্লিয়ার, মিথুন রাশি জাতক জাতিকারা আয় তো করছেন, টাকা জমছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে জলের মতো অর্থ অপচয় হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না যে কেন। পরিশ্রম তো আপনি করছেন, পরিশ্রম করছেন না তাও নয়, কিন্তু ব্যাংক ব্যালেন্স আপনার বাড়ছিল না বা বাড়ছে না। পরিশ্রম করা সত্ত্বেও ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাচ্ছে না আপনার। পরিশ্রম করা সত্ত্বেও আপনি মনে করছেন যে না, হবে না। আমি বলবো ফার্স্ট নিজেকে অভিনন্দন জানান, কিন্তু নিজেকে অভিনন্দন জানান। কেন অভিনন্দন জানাতে হবে? কারণ ভালো সময় এসে গেছে, আর ভালো সময়ের সেলিব্রেশন আমাদের সবার বা সকলের করা উচিত। কেন এই সঞ্চারটা বিশেষ? বৃহস্পতির আজকে যে রিকাপ আলোচনাটা আমরা একদম তথ্যভিত্তিক পয়েন্ট বেসড করব, যে কেন এই সঞ্চার আপনার জন্য বিশেষ। সপ্তমপতি এবং দশমপতি আপনার বৃহস্পতি। সপ্তম মানে বিবাহ, সপ্তম মানে ব্যবসা, সপ্তম মানে বাণিজ্য, সপ্তম মানে পার্টনারশিপ, এবং দশম হলো আপনার কর্মক্ষেত্র। এই দুই হাউসের লর্ড সেকেন্ড হাউস, অর্থের ঘর, কুটুম্বের ঘরে যাচ্ছে, ধনের ঘরে যাচ্ছে, বাণীর ঘরে যাচ্ছে। আপনার এই সময় নিজেকে কংগ্রাচুলেশন বলার সময়, কারণ এই সময়টা বারবার কিন্তু পাওয়া যায় না। হতে পারে আপনার একটা ঋণাত্মক দশা চলছে, তাও এই সঞ্চারে কিছুটা হলেও সাপোর্ট আপনি পাবেন। দেখুন, কথা হলো এই সঞ্চারের প্র্যাকটিক্যাল কি কি ফলাফল আছে। ফার্স্ট আমি আপনাকে বলে দিই, প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনার হতে চলেছে। অর্থনৈতিক সেভিংস যেমন বাড়বে, আয় বাড়বে বলেই সেভিংসটা বাড়বে, তাই না? এতদিন টাকা ইনকাম করছিলেন কিন্তু ধরে রাখতে পারছিলেন, এবার টাকা ইনকামও করবেন এবং ধরেও রাখতে পারবেন। 2 জুনের পর থেকে আপনার সেভিংস অ্যাকাউন্টে দেখবেন অ্যামাউন্ট ঈশ্বরের অসীম কৃপাতে বাড়তে চলেছে। ইনভেস্টমেন্ট থেকে কিছু ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখতে পারবেন, এবং কিছু আটকে থাকা টাকা পয়সা কোনো একটা উপায়, আমি জানি না কি উপায়, বাট কোনো একটা উপায়ে সেই টাকা পয়সাগুলো আসতে শুরু করে দেবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনার বাণীর জাদু এবং পরিবারের মধ্যে সুখ বৃদ্ধির সম্ভাবনা, কথাবার্তা অনেক সৌম্য হয়ে উঠবে আপনার। এমনিতেও আপনি কথা বলতে ভালোবাসেন। মিথুন অলওয়েজ লাভ টু টক। জেমিনায় কথা বলতে ভালোবাসেন, আর এই সময় আপনার কথাবার্তার মধ্যে অদ্ভুত এক মিষ্টি ভাব থাকবে, কথাবার্তার মধ্যে একটা পজিটিভিটির জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো। এই সঞ্চার আপনার ম্যারেজ লাইফ, পারিবারিক সাংসারিক সুখের জায়গাটাকে প্রচুর পরিমাণে পজিটিভিটির দিকে নিয়ে যাবে বলে বিশ্বাস করছি। যাদের ম্যারেজ লাইফের জায়গাটা এখনো পর্যন্ত ভালো নয়, যারা বারংবার ম্যারেজ লাইফ নিয়ে নেগেটিভিটির জায়গাটা ফেস করছেন, আমি আপনাকে জানিয়ে দিই পজিটিভ জায়গাটা অনেকটা বাড়বে। ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে, এটা দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। যাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, একসাথে থাকেন না, কোনো কারণে একসাথে থাকতে পারেননি, কোনো কারণে এত স্ট্রাগল, একসাথে থাকাটা আপনার সম্ভব হয়ে ওঠেনি। দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলবো, একসাথে থাকার যে সম্ভাবনাটা সেটা ডেভেলপ করবে আপনার, পজিটিভিটি বাড়বে আপনার, এবং ম্যারেজ লাইফে আপনাদের অনেকের দেখবেন বৈবাহিক জীবনের যে সমস্যাগুলো আছে, বৈবাহিক জীবনের যে প্রবলেমগুলো আছে, সেই সমস্যা বা প্রবলেম থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারছেন, এতটুকু পর্যন্ত কনফিডেন্সের সাথে আপনাকে বলছি। কোন কোন প্রফেশনালরা লাভ পাবেন, কোন কোন প্রফেশনালরা পজিটিভ দিকে আসতে পারবেন, পজিটিভ দিকে আসতে পারবেন? ফার্স্ট আমি বলি, যে সমস্ত জাতক জাতিকাদের ফ্যামিলি বিজনেস আছে, পৈতৃক কোনো ব্যবসা, আপনার আলাদা কোনো ব্যবসা করা হয়নি, কারণ পিতা বা আপনার পূর্বপুরুষের একটা ব্যবসার সাথে আপনি কানেক্টেড, নানা রকম তার মধ্যেও স্ট্রাগল বা ঝড় বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো গেল,
অ্যান্ড রাইট নাও ইউ আর কনফিউজড বিকজ আপনার এই পৈতৃক ব্যবসাটা খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে বর্তমানে, অন দ্য বেসিস অফ ইউর অবজারভেশন। আমার অবজারভেশনটাও বলি, আপনার এই পৈতৃক বিজনেস আবার দাঁড়াবে, পজিটিভিটির মাত্রাটা বাড়বে। সেকেন্ড, যারা যুক্ত রয়েছেন ব্যাংকিং, ফাইন্যান্স, সিএ রিলেটেড কোনো প্রফেশনে, ট্যাক্স অ্যাডভাইজার হিসেবে, যারা ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, যারা সিএ হিসেবে কাজ করছেন, যে কোনো ধরনের পরামর্শদাতা, ফাইন্যান্সের পরামর্শদাতা হিসেবে যারা কর্মজীবনে রয়েছেন, তাদের জন্য খুব ভালো সময়, দায়িত্ব নিয়ে বললাম। ফুডের ব্যবসা করেন যারা, দ্বিতীয় ভাব খাওয়ার ঘর, তাই না? ফুডের ব্যবসা যারা করেন, রেস্তোরাঁ আছে যাদের, কসমেটিক্স এর কম্বিনেশনও যথেষ্ট লাভদায়ক হবে বলে মনে করছি। অর্থাৎ সৌন্দর্যের জায়গাটা এবং খাদ্য রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। সেখানে ক্যাফে, রেস্তোরাঁ, গ্রোসারি, ফুড ডেলিভারি রিলেটেড যে কোনো কিছু, ইভেন সোনা দানার ব্যবসা। আমি ভেবে চিন্তেই বলছি, বর্তমান পরিস্থিতিকে বর্তমান পরিস্থিতিকে বুঝেও যারা সোনা দানার ব্যবসা করেন, হয়তো খুব ডাউনে আছেন, দেখবেন তাদেরও পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যারা টিচার আছেন, মোটিভেশনাল স্পিকার আছেন, যারা ট্রেনার আছেন, বা ভয়েস আর্টিস্ট, গায়ক, বাদ্যযন্ত্র রিলেটেড কোনো বিষয়ের সাথে যারা কানেক্টেড আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাদের মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, নতুন আয়ের দারুণ সুযোগ আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। দেখুন, এটা তো কেন ভালো দিক। প্রশ্ন যে জায়গাটায় ভুল হতে পারে কোথায়, ডার্ক সাইড কোথায় আছে এই ট্রানজিটে। প্রত্যেকটি মুদ্রার দুটো পাশ, কোন পাশটা আপনার জন্য নেগেটিভ হতে পারে, চলুন সেটা বুঝে নিই, সেটা জেনে নিই। দেখুন, ফার্স্ট আমি বলি, অতিরিক্ত খরচের স্বভাব এবং লাক্সারির ট্রাপে পড়ে যেতে পারে। এই সময়ে বৃহস্পতি দ্বিতীয় যাচ্ছে, নিজেকে অর্থবানও মনে হবে, সো কোথাও যেন গিয়ে যেটা 2 টাকায় হয় সেটা 20 টাকায় করে বসলেন। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, যেটা 2 টাকায় কমপ্লিট করা সম্ভব সেটা 20 টাকায় করে ফেললেন। ক্রেডিট কার্ডের ব্যবহারটা বাড়তে পারে, তাই এই লাক্সারি ট্রাপ থেকে নিজেকে দূরে রাখতে হবে। মুখের কথার মধ্যে অহংকার যাতে না আসে সে বিষয়ে খেয়াল রাখুন। দ্বিতীয় বৃহস্পতি তাছাড়াও যে ধরনের কম্বিনেশনগুলো আছে, খাওয়া দাওয়াকে বৃদ্ধি করতে পারে, তাই খাওয়া দাওয়ার উপরে কন্ট্রোল রাখতে হবে আপনার। খাওয়া দাওয়া করবেন না কেন, খাওয়া দাওয়া করুন, কিন্তু কন্ট্রোল রেখে খাওয়া দাওয়া করবেন। এবং বলে দিই, এই ট্রানজিটে মনটা এত বেশি সহজ সরল হয়ে যেতে পারে, বিশ্বাস করে ফেলতে পারেন অন্ধভাবে। তাই আমি বলে দিই, অন্ধভাবে কেন, কোনোভাবেই এই ট্রানজিটে কাউকে বিশ্বাস করবেন না। শুধুমাত্র নিজের কাজে খেয়াল রাখুন, প্রফেশনটাকে ডেভেলপ করার পূর্ণাঙ্গ চেষ্টা করেন। দেখুন, আমি বারবার বলি, এই ট্রানজিটের ফলাফলটাকে আরেকটু বেটার করতে হবে। 3টে স্পিরিচুয়াল রেমিডিস দেব। ফার্স্ট, আপনার যদি কন্যা সন্তান থেকে থাকেন, তাদেরকে শুক্রবারের দিন তার যদি মিষ্টি বা ক্ষীর পছন্দের একটা সামগ্রী হয়ে থাকে, তাকে সেই সামগ্রী খাওয়াতে পারেন, এতে ধনলক্ষ্মী যোগ অ্যাক্টিভেট হবে। এবং নিজের কেন, যে কোনো সন্তান তো সন্তান হয়, সন্তানকে, কন্যা সন্তানকে, বিশেষ করে কন্যা সন্তানকে, অনেকে বলবেন দাদা পুত্র সন্তানকে খাওয়ালে হবে না, সন্তান তো সন্তানই হয় আমি বললাম, তবে স্পেশালি কন্যা সন্তানকে এই সময় যদি খাওয়াতে পারেন, আপনার নিজের বাড়িতে যদি না থাকে, পাশের বাড়িতে প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যেও যদি থাকে, আপনি ভালো মন মিষ্টি খাওয়াতে পারেন। আবার অনেকে দেখবেন হুট করে আপনি মিষ্টি কিনে দিলে সে সন্দেহর চোখে দেখতে পারে। সো একদম প্র্যাকটিক্যাল, এতে কোনো তার ক্ষতি হওয়ার কোনো জায়গা নেই, আপনি জাস্ট ভালোবেসে খাওয়াচ্ছেন, খাওয়াতেই পারেন। সেকেন্ড যে জায়গাটা, ধর্মীয় স্থানে ক্যাশ বক্স বা লকার থাকে, তাই না? অনেকে দেখবেন লকারটাই জং পড়ে গেছে, আপনি তাদের সাথে কথা বলে বলতে পারেন যে আমার একজন অ্যাডভাইস দিয়েছেন যে আপনাদের ক্যাশব্যাক, অবশ্যই তাদের সাথে নিয়ে, একা একা করতে যাবেন না নিশ্চয়ই, সাথে নিয়ে সেটা মেরামত করে দিতে পারেন, বা যদি দেখা যায় একেবারে ভঙ্গুর প্রায় অবস্থা, সেটা ক্রয় করে দিতে পারেন। এটা করাটা খুব বুদ্ধিমানের একটা কাজ হতে পারে আপনার এই সময়। এবং খাদ্য সামগ্রী দান, মানুষকে চাল, ডাল, গম, বিভিন্ন রকম খাদ্য সামগ্রী বৃহস্পতিবার বা শুক্রবারের যে কোনো দিন
দান করাটাও পজিটিভ মনে করা যায়। প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিই তিনটে। ফার্স্ট, বাজেটটাকে প্রথম থেকে লিখে ফেলুন, এখনই লিখে ফেলুন, মেনটেন করবেন। সেকেন্ড, খাদ্য অভ্যাসে মেনটেন রাখতে হবে, ডেলি ডায়েটটাকে ঠিকঠাক রাখতে হবে, মিষ্টি অতিরিক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অ্যান্ড থার্ড যে সাজেশনটা দেব, আপনার লকারে চেষ্টা করবেন, যেখানে আপনার লকার আছে, যেখানে আপনি অর্থ রাখেন, যদি সম্ভব হয় আপনি একটা কর্পূর জ্বালাতে পারেন। সাবধানে সচেতনভাবে রাত্রে ঘুমানোর আগে একটা কর্পূর জ্বালিয়ে কমপ্লিট করে পুরো নিভে গেল, তারপরে আপনি ঘুমাতে যেতে পারেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।